আল্লাহ তাআলা মানুষকে পরিশ্রমী হিসেবে সৃষ্টি করেছেন। দিনের কর্মব্যস্ততা শেষে মানুষের প্রয়োজন হয় পর্যাপ্ত বিশ্রাম। কিন্তু ইসলাম শুধু ঘুমকে শারীরিক প্রয়োজন হিসেবে দেখেনি, বরং ঘুমের সঠিক পদ্ধতিকেও এক ধরনের ইবাদত হিসেবে ঘোষণা করেছে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে এমন কিছু কাজের নির্দেশ দিয়েছেন যা দেহের সুস্থতা ও আত্মার প্রশান্তি দুই নিশ্চিত করে। বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা এবং ছড়িয়ে পড়ার জন্য করেছেন দিন। ইসলাম শুধু ঘুমকে জৈব প্রয়োজন হিসেবে দেখেনি, বরং সঠিক পদ্ধতিতে ঘুমালে তা ইবাদতের মর্যাদা পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সুরক্ষায় ঘুমের আগে 7টি নির্দেশনা দিয়েছেন, যা স্বাস্থ্য ও আত্মার প্রশান্তি দুটি নিশ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিছানায় যাবে তখন ডান পাশে শুয়ে বলবে, হে আল্লাহ, তোমার নামেই আমি জীবিত থাকি এবং তোমার নামেই মৃত্যুবরণ করি। এছাড়া ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করা সুন্নাহ। এতে অশুভ জিন ও শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় সে যখনই রাতে জেগে আল্লাহর স্মরণ করে ও দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। অতএব ঘুমের আগে ওযু করা শুধু পরিচ্ছন্নতা নয়, এটি রহমতের দ্বারও খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডান কাতে শুয়ে ঘুমাতেন এবং সাহাবীদেরও তাই করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি বিছানায় যাবে তখন তোমার ডান পাশে শোও। এছাড়া চিকিৎসা বিজ্ঞানেও ডান কাতে ঘুমানোর উপকারিতা স্বীকৃত। এতে হৃৎপিণ্ডে চাপ কমে ও হজম প্রক্রিয়া সহজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন কেউ শয্যায় যাবে তখন তার বিছানার চাদর একবার ঝেড়ে নেবে, কারণ সে জানে না সেখানে কি আছে। এই নির্দেশে যেমন নিরাপত্তার শিক্ষা আছে, তেমনি পরিচ্ছন্নতার গুরুত্ব প্রতিফলিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কিবলামুখী হয়ে ডান কাতে ঘুমানো। অন্যদিকে তিনি উল্টো পিঠে বা উপর হয়ে শোয়াকে অপছন্দ করতেন। এছাড়া